বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 15 জানুয়ারি 2010 শুক্রবার। এককাধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আওয়ামী ছাত্রলীগের শরীয়তপুর গ্রুপ এবং গোপালগঞ্জ গ্রুপের নারকীয় তাণ্ডবে অস্থিতিশীল হয়েছে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজ ক্যাম্পাস। ছাত্রলীগের দুই গ্রুপের দিনব্যাপী হামলা হামলার পর ঢাকা কলেজের আবাসিক হলে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের রুম থেকে অত্যাধুনিক পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলেও রহস্যজনক কারণে কাউকেই গ্রেফতার না করার বিস্ময়কর সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, আমার দেশ, প্রথম আলো, নয়াদিগন্ত, ইত্তেফাক এবং আমাদের সময়। ক্ষমতাসীন দলের লোকজন সোনালী ব্যাংকের খুলনা মহাব্যবস্থাপকের কার্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির খবর, ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা ফেনীর ছাগলনাইয়াতে একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিএনপি নেতার উপর হামলা করার সংবাদ এবং সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ 15 জন বিরোধী দলীয় নেতাকর্মী আহত হওয়ার খবর ছেপেছে সমকাল ও নয়াদিগন্ত। ছাত্রলীগ নেতাদের অনৈতিক দাবি মানতে রাজি না হওয়ার অপরাধে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপালকে ভিন্ন রাজনৈতিক মতাদর্শী হিসেবে চিহ্নিত করে তার পদত্যাগের দাবিতে আওয়ামী ছাত্রলীগ ক্যাম্পাসে তাণ্ডব চালানোর সংবাদ, পাওনা টাকা চাওয়ার অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতারা একজন ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার খবর এবং টেন্ডারবাজির দ্বন্দ্বে কুড়িগ্রামে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষের সংবাদ ছেপেছে জায়দিন, সমকাল ও প্রথম আলো। ফেনীর পরশুরাম ও শরীয়তপুর সদরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া ভূমিদস্যুতা ও দখলবাজির সংবাদ এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামে একজন ভূমিদস্যু আওয়ামী লীগ নেতার গুলিতে প্রতিপক্ষের 11 জন গুলিবিদ্ধ হওয়ার খবরে এসেছে প্রথম আলো, জায়দিন ও BDNews24.com-এ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল নিয়োগে দলীয়করণ ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে লাগাতার বিক্ষোভে সৃষ্ট অচলাবস্থায় চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত, জায়দিন এবং আমাদের সময়। বিগত বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় ভিন্ন ভিন্ন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও রহস্যজনক কারণে একটি কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির কার্যাদেশ দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে প্রতিবেদন করেছে মানবজমিন, সমকাল, নয়াদিগন্ত, আমাদের সময়, প্রথম আলো এবং জায়দিন। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে জ্বালানি গ্যাসের সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। উৎপাদন বন্ধ হয়ে গেছে দুটি সার কারখানায়। আবাসিক গ্রাহকরাও পোহাচ্ছেন চরম দুর্ভোগ। এ প্রসঙ্গে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে প্রথম আলো, জায়দিন ও সমকাল। ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে বিকৃত ও অসম্পূর্ণ বই বিতরণের সংবাদ এবং ভোলা ও মৌলভীবাজারে বিনামূল্য বিতরণের সরকারি বই টাকার বিনিময়ে বিক্রি হওয়ার খবর ছেপেছে যুগান্তর এবং নয়াদিগন্ত। নরসিংদীর রায়পুরা, নোয়াখালীর হাতিয়া এবং হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে উদ্বেগজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় 17 জন সন্ত্রাসীরা প্রতিবেশী দেশ ভারতে বসে দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার উপর প্রতিবেদন ছেপেছে ভোরের কাগজ, সমকাল, জায়দিন ও ইত্তেফাক। রাজধানী ঢাকা ও বিভাগীয় নগরী রাজশাহীতে চালের মূল্য বৃদ্ধির খবর ছেপেছে ইত্তেফাক ও নয়াদিগন্ত। BDNews24.com, সমকাল, প্রথম আলো এবং যুগান্তরে নিউজ আপডেট হয়েছে খুলনা BL কলেজ, দিনাজপুর সরকারি কলেজ এবং মেহেরপুর সদরে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাথে আওয়ামী ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক আহত হওয়ার সংবাদ। এ প্রসঙ্গে বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী অ্যানালগ নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।